সেখানে আমাদের এজেন্টকে 3 ঘন্টা ঢুকতে দেয় নাই এবং সেটা কোনো প্রশাসনিক কায়দা না, সেটা দলীয় গুন্ডা সন্ত্রাস যারা আছে তারা। মহিলাদের সাথে কথা বলেছি, তারা সেখানে মহিলাদের সিরিয়ালটা স্লো করে দিয়েছে মির্জা আব্বাস কলেজে। তারপরে রেলওয়ে কলোনিতে আমরা গিয়েছিলাম, ভিতরে যে প্রিজাইডিং অফিসার সে ডিরেক্টলি বিএনপির পক্ষে কাজ করছে। যারা ভোট দিয়েছে এমন অনেক ভোটার আমরা পেয়েছি হাতে দাগ দেওয়া, যারা হলো ধানের শীষের পক্ষে কাজ করে চলছে, অর্থাৎ সেটা নিরাপদ সেন্টার না। আর আমরা আরেকটা জিনিস সেখানে লক্ষ্য করেছি যে যারা এজেন্ট তার সেই প্রিজাইডিং অফিসারের সাথে ঘোরাফেরা করে। তো যখন আমরা এই থলের বিড়াল বের করলাম, তারা আমাদের বাহির হওয়া মাত্র স্লাইজিং করা শুরু করলো, তারপরে আমাদের সহকর্মীর উপরে আঘাত করলো। পরে আর্মি আসলো, আর্মির সামনেই আমার মাথাতে ঘুষি দেওয়া হলো এবং আমাকে আঘাত করা হলো। তারপর আর্মি আমাদেরকে উদ্ধার করেছে সেখান থেকে এবং সবাইকে নিষ্ক্রিয় করেছে, আমরা সেখান থেকে চলে এসেছি। তো আমরা যেটা বলতে চাই এটা হলো পাড়ার মাস্তানি। শাহজাহানপুরে এই ধরনের ঘটনা অন্য কোনো জায়গায় আমরা এই ধরনের অপ্রীতিকর ব্যবস্থা দেখি নাই। আমি সেগুনবাগিচায় গিয়েছি, পল্টনে গিয়েছি, সুষ্ঠুভাবে সবাই ভোট দিচ্ছে। তো পাড়ার মাস্তান পাড়ার মাস্তানি করতেছে এবং সেখানে ভোট ডাকাতি হচ্ছে। শাহজাহানপুরের যেখানে মির্জা আব্বাস কলেজ এবং রেলওয়ে কলোনি, এই দুইটা কেন্দ্রে ভোট ডাকাতি হচ্ছে। আমি প্রশাসনকে অনুরোধ করব দ্রুত পদক্ষেপ নিন। নির্বাচন কমিশনের প্রধান বলেছেন যে আগে নাকি কুকুর বসে থাকতো, এখন মানুষ যাচ্ছে। তো সেখানে তো আমরা দেখলাম গিয়ে হলো এই দুইটা কেন্দ্র হলো অনেক সন্ত্রাসীকে তারা প্রশ্রয় দিচ্ছে। এই জন্য ভোটারদের নিরাপত্তা নিয়েও আমরা শঙ্কিত আছি। অনেকে আমাকে জানিয়েছে যে এইসব গুন্ডা পান্ডাদের মধ্যে কিভাবে ভোট দেবে। তারা পুরো সামনে রোডের মধ্যে সবাইকে নিয়ে বসে আছে, এলাকা থেকে লোক নিয়ে আসছে, বাহির থেকে লোক নিয়ে আসছে। শুনছি যে তারা নাকি তার সে জন্মস্থান কিশোরগঞ্জ থেকে লোক নিয়ে আসছে। এই দুইটা কেন্দ্রের কথা আপনি নির্বাচন কমিশনে বা কোথাও জানিয়েছেন? হ্যাঁ, জানিয়েছি তাদেরকে, আমরা তাদেরকে জানিয়েছি এবং লিখিত এখনো দেইনি, লিখিত দিব আমরা। আর অন্যান্য জায়গায় যাচ্ছি এবং আমাদের এনএক্সে এজেন্ট ঢুকতে দেওয়া হয় না, এটা আমরা খোঁজ পেয়েছি। আর এখানে আলহামদুলিল্লাহ আমি এজেন্ট পেয়েছি, ভোট সুষ্ঠুভাবে হচ্ছে। প্রিজাইডিং অফিসাররা ওকে, আইন শৃঙ্খলা বাহিনী যারা আছেন তারা ওকে। এই কেন্দ্রে দেখলাম তরুণ ভোটারের সংখ্যা। হ্যাঁ, তরুণ ভোটার বেশি, ইউনিভার্সিটি যারা আছে। আমি তো ইউনিভার্সিটিতে পড়াশোনা করছি, সবাইকে দেখে সে আমার সেই ইউনিভার্সিটি ডেজ রিমাইন্ডিং হয়েছে। অনেক সিনিয়র ভাইয়া ভোট দিতে অনেক দূর দূরান্ত থেকে এসেছেন, তারা বলেছে তোমাকে ভোট দেওয়ার জন্য এসেছে। তো আমি বারবারই বলে থাকি যে আজকে বলেছি আমি যে ভোটগুলো পাচ্ছি এটা আমার ভোট না, এটা শহীদ ওসমান হাদি ভাইয়ের ভোট। উনি আল্লাহ তাকে জান্নাত নসিব করুন। এখন মানুষ আমাকে দিচ্ছে, আমাদের প্রথম এজেন্ডায় ওনার হত্যাকাণ্ডের বিচারটা করা।